জয় ভারত। ড্রাইভার ঐক্য জিন্দাবাদ। অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি গোলাম মর্তুজা ওরফে আপনাদের মিঠু ভাই। তো দাদা ভাই, আপনারা আজকে কোথায় এসেছেন? আজকে আমাদের কুমড়িপাড়া যে সোম দাদা ভাই কিডন্যাপ হয়ে গেছিল, ওনার বাড়িতে ওনাকে দিতে এসেছি। কেন এসেছেন ওনার বাড়িতে? উনি কিডন্যাপ হয়ে গেছিল, ওনাকে আমরা দিতে এসেছি সকলে মিলে। তো আপনাদের পরিচয়, আপনার পরিচয়টা বলুন, একটু নাম বলুন। আমার নাম হচ্ছে রঘুনাথ ভারতী, জেলা পূর্ব বর্ধমান, থানা পূর্বস্থলী, মহকুমা কালনা, গোলাপ পূর্বস্থলী 2, অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের এক সদস্য আমি। ও, আপনার বুকে তো দেখলাম লাগানো রয়েছে অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের। তো আপনি অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের সদস্য হয়ে অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের সাথে কিসের জন্য এসেছেন? আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘকে আমাদের জানানো হয়েছিল যে আমাদের এই দাদা ভাই কিডন্যাপ হয়ে গেছে, ওরা কোনো রকম সাহায্য করতে পারেনি, যার জন্যে আমাদের মিঠু ভাইয়ের সঙ্গে আমাদের যেহেতু স্যার আছে, স্যারের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ ছিল এবং ওনার সঙ্গে আমাদের পরিচিত আছে, তাই ওনাকে আমাদের এই বক্তব্য আমরা বলি হেল্পের জন্য। উনি আমাদের যথেষ্ট হেল্প করেছে, হেল্প করে আমাদের এই দাদা ভাইকে নিয়ে এসে আমাদের হাতে তুলে দিয়েছে এবং ওনার পরিবারের হাতে তুলে দিয়েছে। তার জন্যে আমরা এখন মনে করছি অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘে আমরা থাকবো না, আমরা এই সত্যমের জয়ন্তে মানে জয়েন্ট হব, অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনে যুক্ত হবেন, তাই তো? হ্যাঁ। দাদা ভাই, আপনার নাম? আমার নাম সুদেব দাস, ড্রাইভার মিঠুন, পূর্বস্থলী থানা, জেলা বর্ধমান, পূর্ব বর্ধমান, গ্রাম বিশ্রাম। আচ্ছা আচ্ছা। তো দাদা ভাই, আমি অল বেঙ্গলে বহুত দিন ছিলাম। তো দাদা ভাই, আমি এই যে ড্রাইভারটা কিডন্যাপের পর থেকে আমি বাধ্য হয়েছি ওখান থেকে লিফট নিতে। কারণ হলো ওদের যে কথাবার্তা, মাসে 25 দিন পিনবার্তায় আসতে হবে, সব সময় জড়িত থাকতে হবে। তো ওদের কথা শুনে আমার খুব ভালো লাগেনি। কারণ হলো একটা ড্রাইভারকে যদি না সহযোগিতা করতে পারে, তাহলে সে গ্রুপে থেকে আমার লাভ কী আছে? তো 25 দিন পিনবার্তায় আসতে হবে এর কোনো মানে নেই। কারণ হলো একটা ড্রাইভার কিডন্যাপ হয়ে গিয়েছে, তার বউ বাচ্চা নিয়ে রাস্তা ঘুরে বেড়াচ্ছে। তো সেখানে আমি তাহলে বিপদে কেন যাব না, আপনারা আমাকে বলেন। যার জন্যে আমি অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ থেকে বেরিয়ে এসেছি দাদা ভাই। তো দাদা ভাই, যেসব দাদা ভাইরা আছো প্রত্যেককে বলবো, এমন কোনো গ্রুপে যেও না যে তারা কোনো সাহায্য করতে পারবে না, সে গ্রুপে থাকার থেকে না থাকাই ভালো। তা আমি মনে করি যে মিঠুদা যে গ্রুপ করছে বর্তমান, এখন এই গ্রুপে থাকা অবশ্যই পাশে থাকা দরকার। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দাদা ভাই, আপনার নাম? রতন মাহাতো, গ্রাম বিশ্রাম্বা, থানা পূর্বস্থলী, পূর্ব বর্ধমান ড্রাইভার এক সদস্য। তো আমরা অল বেঙ্গল ড্রাইভার ছিলাম। তা মিঠুদার সঙ্গে আজকে এই 6 মাস কি 1 বছর পরিচয় হলো। তা আমাদের ছোটোবেলার বন্ধু সন্ধ্যা ছিল বর্ধমান ডিস্ট্রিক্ট, চলে এসছে, এখন নদিয়ায় বাস করছে। তা এদিনও আমার সঙ্গে একসঙ্গে গাড়ি চালাতাম, 43 চালাচ্ছিলাম। তা আমার বাড়ি খবর গেছে যেদিন, আজ থেকে 9 দিন আগে আমার মেয়ের বিয়ে দিয়েছি মাহিনগর। সেদিন থেকে আমার মন খুবই খারাপ। ছোটোবেলায় খুবই ট্র্যাক্টর চালিয়েছি একসঙ্গে, এখনও বড় গাড়ি চালাই, 16 চাকা 12 চাকা। তা আমাদের অল বেঙ্গল ড্রাইভারদেরকে জানিয়ে কিছু করতে পারিনি। তা আমরা কালকে খবর পেয়ে আমরা কাল থেকে আমরা ওনাকে আনার জন্য, বাড়ি আনার জন্য, ওনার পরিবারের হাতে তোলার জন্য আমরা সব মাহিনগর এসেছি দিতে। ধন্যবাদ আপনাকে। দাদা ভাই, আপনার নাম? নাম জীবনশীল, শ্রীরামপুর কুণ্ডপাড়ায় বাড়ি আমার, বর্ধমান ডিস্ট্রিক্ট। তা আমি ড্রাইভার মহাসংঘে যুক্ত আছি। আপনি কি অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘে যুক্ত আছেন? ড্রাইভার সঙ্গে যুক্ত আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি এই নিয়ে আমি এখানে এসেছি আজকে আমার এই সোম ভাইয়ের বাড়িতে। সোম ভাইকে আমরা পেয়েছি হাতে, তাই ওনার বাড়িতে আমরা দিতে এসেছি। আচ্ছা আচ্ছা। দাদা, আপনিও তো অল বেঙ্গলে যুক্ত ছিলেন, তাই না? হ্যাঁ, আমি অল বেঙ্গলে যুক্ত ছিলাম। অল বেঙ্গল থেকে কি আপনাকে কি সাহায্য করেনি? না, কোনো সাহায্য পাইনি। কি বলেছে ওনারা? ওরা বলছে যে মাসে যদি 25 দিন পিনবার্তা না পাই, তাহলে সেখানে সেই সংগঠন করার কোনো প্রয়োজনই পায় না, আপনি কোনো সাহায্য পাবেন না। তা আমি সেই কথা নিয়েই বললাম যে আমি যখন ওখানে যুক্ত রয়েছি, আমার নাম রয়েছে, সব কিছুই রয়েছে, তা আমি সহযোগিতা পাবো না কেন? আমি পিনবার্তা নাই রাখতে পারি আমার সমিতির কাছে। তো আমি যদি নাই পাই, সে পাক আর না পাক সেটা বড় কথা না, পিনবার্তা করি আর না করি। তো মেন কথা হচ্ছে একজনা যখন বিপদে পড়েছে তাকে উদ্ধার করাটা তো আগে, অবশ্যই তাকে তো উদ্ধার করা আগে, তারপরে কি হবে না হবে সেটা পরবর্তী ব্যাপার। তা দাদাভাই, এই সহযোগিতা আমি পাইনি, তাই আমি এখন মনোবর্তী করেছি আমি ওই মহাসংঘে যুক্ত আর থাকবো না। আমাদের যেটা নতুন মহাসংঘে আয়োজন উঠেছে সেটাই
আমরা তো আপনি যে অসমে যে অসুবিধায় সম্মুখীন হয়েছিলেন, হ্যাঁ, অসমের দাদা ভাইরা আপনারা কিরকম সাহায্য করেছে? কতগুলো ড্রাইভার সাহেব গিয়েছিল আপনার কাছে? আসামে আমাদের যার সহযোগিতা করেছে, ওরা যদি না থাকতো, ওরা রাত দিন না দৌড়তো, তাইলে আমাকে ওখান থেকে উদ্ধার করা যেত না। কতগুলো ড্রাইভার গিয়েছিল আপনাকে হ্যাঁ, উদ্ধার ওখান করার থেকে জন্য? মোটামুটি 60খানা 60-70খানা ড্রাইভার গিয়েছিল। 60-70খানা ড্রাইভার। পুলিশ গিয়েছিল আপনাকে আনার জন্য ওখানে? পুলিশ গিয়েছিল, পুলিশকে নিয়ে গিয়েছিল সেখান থেকে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে, থানায় থেকে সব কিছু রিটার্ন করে তবে গিয়ে আমাকে এখান থেকে ওরা উদ্ধার করে যাক, নিয়ে আপনার এসে বাড়ি আমাকে আসতে রাস্তায় কোনো রকম অসুবিধা না, হয়েছে? আমার বাড়ি আসতে কোনো রকম অসুবিধা হয়নি, প্রতিটা সবাই হেল্প করেছে। যাক, এবং আপনি ছিলেন, আপনি না থাকলে হয়তো আমার আর বাড়ি আসা আর হতো না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাক, আমরা আপনাকে বাড়ি পর্যন্ত এনে পৌঁছাতে পেরেছি। হ্যাঁ। এটা আমাদের অলরাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন কখনোই কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। না, যখন খবরটা আমার কাছে এসেছিল, সেই খবরটা আসার পরে আমি কিন্তু মহাসংঘ মহাপরিবারকে জানানোর পরে তেনারা যখন আমাকে বলল যে ঠিক আছে আপনি চেষ্টা করুন, এই দেখুন আমি একটা পেপার দেখাচ্ছি, এই পেপারটা দেখুন পরিষ্কারভাবে উনি লিখেছেন, অলরাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের কাছে আমার সবিনয় নিবেদন এই যে আমার স্বামী সোম টুডু, যিনি সিটিআই লজিস্টিক কোম্পানিতে গাড়ি চালানোর জন্য এত নম্বর গাড়ি NL0142-358 এই যে গাড়ির নাম্বার, উনি এই গাড়িটা চালাচ্ছেন, ওনার লাইসেন্স নাম্বার, এবং ওনার স্ত্রী আমাকে এই দরখাস্তটা লিখে দেন। ওনার স্ত্রীর নাম হচ্ছে যমুনা টুডু, ওনার স্বামীর নাম সোম টুডু। এই দরখাস্তটা উনি আমাকে লিখে দেন এবং লিখে আমাকে যখন পাঠান, তখন কিন্তু আমি অলরাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওনাকে যথাযথ সাহায্য করার জন্য আমরা চেষ্টা করি। এটা হচ্ছে ওনার সেই ছোট্ট কুড়ে বাড়ি। আমাদের আমরা ড্রাইভার সাহেব, আমরা হয়তো নিজেদেরকে খুব গর্বিত মনে করি যে আমরা ড্রাইভাররা অনেক টাকা ইনকাম করে, অনেকে বলে থাকে, কিন্তু দেখুন আজকে একটা ড্রাইভার সাহেব যদি লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে তার বাড়িটা কেন এরকম হবে? আপনারা প্রত্যেকে দেখুন যে একটা ড্রাইভার সাহেব নিজে সে প্রচুর কষ্ট করে, দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করে কোনো রকমে তার নিজের পরিবার পরিজনকে দুমুঠো অন্ন তুলে দিতে পারে, এছাড়া অন্য কিছুই নয়। তাই প্রত্যেকটা দাদাভাইকে বলবো, ড্রাইভারদের জন্য কেউ খারাপ মন্তব্য করবেন না, এবং ওনার বাড়িতে আসার জন্য ওনার গ্রামের অনেকই দিদি ভাইরা এসছেন, অনেক দাদা ভাইরা এসছেন, এবং অনেক মাসিমা কাকিমা জেঠুমা অনেকেই এসছেন ওনাকে দেখার জন্য, কারণ উনি অনেক কদিন পরে বাড়ি ফিরে এসছেন। উনি যে জীবিত বাড়ি ফিরে এসছেন, এটাই আমাদের কাছে সত্যি খুবই গর্বনীয় একটা ব্যাপার। কারণ উনি আজকে 21 তারিখে উনি বন্দী হয়েছিলেন, আজকে হয়ে গেল জানুয়ারি মাসের 2 তারিখ, ডিসেম্বর মাসে 21 তারিখ উনি বন্দী হয়েছিলেন। তো যাই হোক, আমরা সকলে ওনাকে বাড়ি ফিরে নিয়ে আসতে পেরেছি অলরাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের তরফ থেকে। অলরাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান খান বাবু এবং ন্যাশনাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর ফাইসাল খান বাবু, তেনাদের তত্ত্বাবধানে যে সংগঠন আমাদের কাছে এসেছে, অসংখ্য ধন্যবাদ জানাই। তেনাদেরকে আমি স্যালুট জানাই যে তেনারা সত্যি একটা সংগঠন আমাদের কাছে এনে দিয়েছেন, যে সংগঠনের মাধ্যম দিয়ে আমরা সবসময়কার জন্য ড্রাইভারের সাথে ড্রাইভারের পাশে থাকতে পারছি। এমতই আমরা সবসময়কার জন্য কর্ম করতে চাই। একটা ড্রাইভার অসুবিধায় পড়েছে, সেই অসুবিধায় পড়ে থাকা ড্রাইভারের পাশে আমরা দাঁড়ানোটাই আমাদের মস্ত বড় কাজ। এটাই আমরা সারা জীবন যেন করতে পারি, যতদিন জীবনে বেঁচে থাকবো ততদিন যেন সবসময়কার জন্য একটা দাদাভাই অসুবিধায় পড়লে তার পাশে গিয়ে যেন আমরা দাঁড়াতে পারি। জয় হিন্দ, জয় ভারত। ড্রাইভার ঐক্য জিন্দাবাদ। অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।